শোনো মনুষ্যজাতি, আমার এই মন্দির যেদিন ডুবে যাবে সেদিনই হবে পৃথিবীর শেষ দিন। এখানেই আছে শ্রীকৃষ্ণের হৃদয়। জগন্নাথ ধাম লুকিয়ে রেখেছে ৫,০০০ বছরের রহস্য। এরই সাথে জড়িয়ে আছে পৃথিবী শেষের ভবিষ্যৎবাণীও। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটা মন্দিরই নয়, এই মন্দিরে এমন কিছু নিয়ম আছে যা শুনলে আজও গা শিউরে ওঠে। এখানে প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হয়, ধ্বজা ওড়ে বাতাসের ঠিক বিপরীতে। যদি কোনোদিন এই ধ্বজা বদলানো না হয় তাহলে মন্দির ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে। কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো শক্তি? হ্যাঁ, আমি রহস্যময়। আমি ডাকলে তবেই তুমি এখানে আসতে পারবে। কিন্তু আমার মন্দিরে ঢোকার সময় সাবধান, ২২টি সিঁড়ি পার করবে, কিন্তু তার মধ্যে তৃতীয় সিঁড়িতে ভুলেও পা রাখবে না। আসলে এই তৃতীয় সিঁড়ি হলো যমশিলা। এখানে মৃত্যুর দেবতা অবস্থান করছেন। পা দিলেই নষ্ট হয়ে যাবে যাবতীয় পুণ্য। মৃত্যুর পরে যমলোকে ঠাঁই হবে এমনটাই বিশ্বাস। কিন্তু আসল রহস্য শুরু হয় ১৫ই জুন ২০১৫ সালের এক গভীর রাতে। ঠিক ১২টা, পুরোপুরি শহর অন্ধকারে হঠাৎ ডুবে যায়। তবে এটা কোনো বিদ্যুৎ বিভ্রাট ছিল না, ইচ্ছে করেই পুরো শহরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। কারণ সেই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে চলছিল এক গোপন প্রক্রিয়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে। সেই রাতে পুরনো মূর্তি থেকে বের করা হচ্ছিল এক রহস্যময় বস্তু, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। সেটি স্থাপন করা হচ্ছিল নতুন মূর্তির ভেতরে। আর ঠিক তখনই যেন অন্ধকারের মাঝখান থেকে একটা কণ্ঠ ভেসে আসে। আমি রূপ নই, আমি শক্তি। যুগ যুগ ধরে আমি আছি। কিন্তু এই ব্রহ্ম পদার্থ আসলে কি? কেউ বলেন এটাই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। হ্যাঁ, সেই হৃদয় যা নাকি ৫,০০০ বছর আগেও স্পন্দিত ছিল, আর আজও যার অস্তিত্ব রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন অন্য কথা। তাদের মতে এটি কোনো সাধারণ জিনিস নয়, হতে পারে এটি একটি প্রাচীন শক্তির উৎস, এমন এক প্রযুক্তি যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি বুঝতে পারেনি। এই রহস্যের শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হবে মহাভারতের সময়। যুদ্ধের পর শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন, তার দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। কিন্তু একটি জিনিস অবশিষ্ট থাকে, যা হলো তার হৃদয়। অর্জুন সেই হৃদয় নদীতে ভাসিয়ে দেন। বহু বছর পরে সেই হৃদয় ভেসে আসে ওড়িশার এক স্থান। সেখানে এক আদিবাসী প্রধান বিশ্ব বসু সেটিকে নীল মাধব রূপে পুজো করতে শুরু করেন। এরপর মালবের রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেলেন এক বিশাল মন্দির তৈরি করার। সেই থেকে শুরু হয় জগন্নাথ মন্দিরের ইতিহাস। কিন্তু এখানেও শেষ নয়। মূর্তি তৈরি করার জন্য যখন বিশ্বকর্মা নিজেই এক বৃদ্ধের রূপে আসেন, তিনি একটি শর্ত দিলেন। সাবধান, মন দিয়ে শোনো। ২১ দিন দরজা বন্ধ থাকবে, কেউ ভেতরে ঢুকতে পারবে না, আর ভুলেও তার আগে কেউ দরজা খোলার চেষ্টা করবে না। কিন্তু ২১ দিনের আগে ঘরের ভেতরের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। তখন উৎকণ্ঠায় খুলে ফেলা হলো দরজা, আর তারপর যা দেখা যায় তা ইতিহাসে আজও রহস্য। মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল, হাত নেই, পাও নেই। অসম্পূর্ণতাই আমার পূর্ণতা। যাকে তুমি বুঝতে পারো না সেটাই আমার সত্য। আজও সেই অসম্পূর্ণ মূর্তি পূজিত হয়। প্রতি ১২ বছর অন্তর এই মূর্তি পরিবর্তন করা হয়। কিন্তু সবচেয়ে গোপনীয় বিষয়টা কি জানেন? এই ব্রহ্ম পদার্থ স্থানান্তরের সময় প্রধান পুরোহিতদের চোখ বেঁধে দেওয়া হয়, হাতে পরানো হয় মোটা দস্তানা, যাতে তারা দেখতে না পারেন, অনুভব করতেও না পারেন। আসলে সেটি কি? কিছু পুরোহিতের দাবি যে তারা যখন সেটিকে স্পর্শ করেছিলেন মনে হয়েছিল যেন জীবন্ত কিছু তাদের হাতে নড়ছে, যেন এক অদ্ভুত শক্তি। আমি দেহ নই, আমি অনন্ত। সময় আমাকে ছুঁতে পারে না। আবার কিছু গবেষক এমনও বলেন এটি এক ধরনের শক্তিশালী এনার্জি ডিভাইস, যা এতটাই শক্তিশালী যে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কাঠের মূর্তি ব্যবহার করা হয়। তাই কি প্রতি ১২ বছরে মূর্তি বদলানো হয়? তাই কি সেই রাতে পুরো শহরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই সেই শক্তি সক্রিয় না হয়ে ওঠে? আজও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিন্তু কেউ জানে না। প্রভু জগন্নাথের রথযাত্রা, এই এক উৎসবই একটা সময় বিস্মিত করেছিল ব্রিটিশদেরও। সেই সময় ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তার অদ্ভুত লীলার গল্প, যার ব্যাখ্যা আজও খুঁজে পাননি দেশ বিদেশের গবেষকরাও।
আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে সবকিছুরই যখন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, তখন এমন কিছু কি থাকতে পারে যার কোনো উত্তর নেই? বিজ্ঞান আমাদের বলে আলোর পথে কোনো বস্তু বাধা সৃষ্টি করলে সেই বস্তুর পিছনে ছায়া তৈরি হয়। যেমন দিনের আলোয় বড় গাছ, উঁচু বাড়ি বা বিশাল মন্দির, সবকিছুরই ছায়া পড়া খুবই স্বাভাবিক। কিন্তু এখানেই তো ঘটে এক অদ্ভুত ব্যতিক্রম। পুরীর জগন্নাথ মন্দির। সূর্য আকাশের যেদিকেই থাকুক না কেন, এই মন্দিরের ছায়া কিন্তু মাটিতে কখনোই দেখা যায় না। আমি আছি আলোতেও, আবার অদৃশ্যও আমি। যেন এমনটাই জানান দিচ্ছেন প্রভু জগন্নাথ। এ তো গেল ছায়ার কথা, এবার আসি ভোগের রহস্যে। প্রতিদিন প্রভু জগন্নাথকে নিবেদন করা হয় 56 রকমের ভোগ। এই ভোগ রান্না হয় একেবারে বিশেষ এক পদ্ধতিতে। একটি বড় উনুনে একটার পর একটা করে সাজানো হয় মাটির হাঁড়ি। এখন বিজ্ঞান কি বলে জানেন? যে হাঁড়ি আগুনের সবচেয়ে কাছে থাকবে, সেই হাঁড়ির খাবারই আগে সিদ্ধ হবে। এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এখানে ঠিক তার উল্টোটাই ঘটে। হ্যাঁ, যে হাঁড়িটি সবচেয়ে উপরে থাকে, অর্থাৎ আগুন থেকে সবচেয়ে দূরে, সেই হাঁড়ির ভোগই আগে সিদ্ধ হয়। নিয়ম আমার হাতে, আমি নিয়মের মধ্যে আবদ্ধ নই। আরও আশ্চর্যের বিষয় কি জানেন? ভোগ কখনো কমও পড়ে না, আবার অতিরিক্তও হয় না। 2000 ভক্ত এলেও যেমন যথেষ্ট, তেমন 20,000 মানুষ এলেও কেউ না খেয়ে ফেরে না। এবার আসে আরেকটি বিস্ময়কর রহস্যে, শব্দের রহস্য। মন্দিরের খুব কাছেই রয়েছে সমুদ্র। বাইরে দাঁড়ালে সেই সমুদ্রের গর্জন কিন্তু স্পষ্ট শোনা যায়। কিন্তু আপনি যদি মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করেন, সবকিছু হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে যায়। চারিদিকে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কিন্তু কিভাবে সম্ভব বলুন তো? আধুনিক প্রযুক্তি নাকি দেবলীলার কোনো অজানা রূপ? আজও কিন্তু এর কোনো সঠিক উত্তর পাওয়া যায় না। যেখানে আমি, সেখানে শান্তি। ঠিক এমনই রহস্যে ঘেরা পুরীর এই মন্দির। আরও একটি বিষয় কিন্তু রয়েছে, উড়ান সংক্রান্ত রহস্য। সাধারণত বড় মন্দির কিংবা উঁচু বাড়ি এইসবের উপর দিয়ে বিমান উড়ে যেতে দেখা যায়। আকাশে পাখির ওড়াও খুব স্বাভাবিক দৃশ্য। কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে সেটাও যেন আলাদা। আসলে প্রভু যে বৃহৎ, আবার ক্ষুদ্রের মধ্যেও তিনি বিরাজমান। জগতের প্রতিটি পরিবর্তন যেন তারই লীলা। শ্রীধাম পুরীর অধীশ্বর প্রভু জগন্নাথ। আসলে জগন্নাথ মন্দির শুধুই একটি ধর্মীয় স্থানই নয়, এটি এক রহস্যের কেন্দ্র। কেন সত্যিটা আজও লুকিয়ে আছে অন্ধকারের গভীরে? যেদিন তোমরা সত্যকে জানবে, সেদিনই শুরু হবে পৃথিবীর শেষ লীলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন রহস্যময় গল্পের জন্য তীর্থক্ষেত্র সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় জগন্নাথ।